অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোতে যেন ভিলেন হয়ে উঠেছেন বিরাট কোহলি। একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসছে তার দিকে। চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে ছন্দে নেই কোহলি। চলতি সিরিজে একটি শতক থাকলেও আর কোনো বলার মতো ইনিংস খেলেননি ভারতের এই সাবেক অধিনায়ক। এবার তাকে ভিলেন বানিয়ে ছাড়ল অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো কোহলির সমালোচনা করছে, তবে সবাইকে ছাড়িয়ে গেছে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যমের স্পোর্টস কভার পেজ। সেখানে তারা কোহলিকে ক্লাউন কোহলি হিসেবেই সম্বোধন করেছেন। কিন্তু কোহলির ওপর কেন এমন খেপেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবং বিরাটকে ধুয়ে দিয়ে কি লিখেছে গণমাধ্যমগুলো, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। মূলত মেলবোর্ন টেস্টে অভিষিক্ত অজি ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামক গণমাধ্যমটি কোহলিকে সেখানে জোকারের সঙ্গে তুলনা করেছে। সেই প্রচ্ছেদটি আবার এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন গণমাধ্যমটি ক্রীড়া সম্পাদক জেকব ওয়াডেল। স্যাম কনস্টাস কাণ্ডের জন্যই গণমাধ্যমটি এক প্রতিবেদনে দাবি করে কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল, তবে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়ে কোহলি পার পেয়ে গেছেন। এদিকে অস্ট্রীয় মিডিয়াতেও বলাবলি হচ্ছে ভাগ্যক্রমে নিষেধাজ্ঞা এড়িয়ে গেছেন কোহলি। এমসিজি টেস্টের প্রথম দিনে মোহাম্মদ সিরাজের ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করে প্রান্ত বদলের জন্য গ্লাভস খুলতে খুলতে অপর প্রান্তে সতীর্থ ওসমান খাজার দিকে হাঁটছিলেন কনস্টাস। উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি। হঠাৎই ক্রিজের কাছাকাছি এসে পথ বদল করে অনেকটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সদ্যভিষিক্ত কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন কোহলি। ঘুরে দাঁড়িয়ে অজিত তরুণ কিছু একটা বলেন কোহলিকে, কোহলিও পাল্টা জবাব দেন। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় দেখে এগিয়ে আসেন ওসমান খাজা। প্রথমে কনস্টাসের কাঁধে হাত রেখে তাকে শান্ত করেন, এরপর কোহলির দিকে এগিয়ে গিয়ে তার কাঁধেও হাত রেখে কিছু বলে পরিস্থিতি সামাল দেন। এদিকে স্টিভ স্মিথের শতকের উপর ভর করেই 474 রানের বিশাল সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে এরই মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলেছে ভারত। মেলবোর্ন টেস্টে জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন রোহিত শর্মা, তবে তাকে বেশিক্ষণ মাঠে থাকতে দেননি প্যাট কামিন্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাকে আউট করেন অজি অধিনায়ক। রোহিতকে আউট করে একটি কীর্তি করেছেন কামিন্স। টেস্ট ক্রিকেটে কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে আউট করার ঘটনা অনেক ঘটেছে। কামিন্স এ নিয়ে পঞ্চমবার ভারত অধিনায়ক রোহিতকে আউট করলেন। টেস্ট ক্রিকেটে কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে এর চেয়ে বেশিরবার আউট করতে পারেননি। বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই রোহিত শর্মা। চলতি বর্ডার গাভাস্কার টেস্টও কথা বলছে না রোহিতের ব্যাট। শুক্রবার মেলবোর্নে কামিন্সের বলে আউট হওয়ার আগে 5 বলে 3 রান করেন তিনি। এরিয়ে টেস্টে সর্বশেষ 8 ইনিংসেই 18 বা এর কম রানে আউট হলেন রোহিত। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।